আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। একটা বিষয় দেখলাম, খারাপ লাগলো, তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। গতকালকে, সম্ভবত গতকালই তো, মির্জা ফখরুল ইসলাম ব্রিটেনে এসছেন। হিথ্রো এয়ারপোর্টে তার দলীয় নেতাকর্মীরা তাকে কি বলা যায়, স্বাগত জানানোর জন্য গিয়েছিলেন। তো জানেনই তো, নেতা নেত্রী, শীর্ষ নেতা নেত্রীরা আসলে দলীয় নেতাকর্মীরা কি কারণে সেখানে এত ভিড় করেন। তাকে দেখার জন্য তো আরও সময় আছে। তিনি ব্রিটেনে এসছেন, তিনি তো আর চলে যাচ্ছেন না। তার বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান হবে, সেখানে তারা দেখবেন। কিন্তু ওই বিমানবন্দরে গিয়ে যে ভিড় জমানোর যে বিষয়টা, সেটার অনেক ধরনের কার্যকারণ থাকে। তার মধ্যে দলের এখানে যিনি বসে আছেন তাকে দেখানো যে তারা কে কে সেখানে গেছেন। দ্বিতীয়ত যিনি আসছেন তিনিও বুঝলেন যে কে কে তাকে নিতে এসছে। এটা তারা এনজয় করেন বা প্রয়োজন মনে করেন। যিনি আসেননি তাকে তার প্রতিপক্ষ হিসেবে মনে করেন। দলের মধ্যেও তো পক্ষ প্রতিপক্ষ থাকে। তো এইসব কারণেই দলীয় কর্মীরা যেহেতু তারা অনেক সুযোগ সুবিধার জন্য বড় নেতাদের পানে চেয়ে থাকেন, ফলে যারা এতদিন রাজনীতি করেছেন তারা এই বড় নেতাদেরকে যদি একটু দেখান না বা একটু সামনে নিজেদেরকে নিয়ে না আসেন, তাহলে ভবিষ্যতের সুযোগ সুবিধাটা কিভাবে পাওয়া যাবে। তো এইসব হিসাব করে আবার অনেকে এমনিতেই, যার কোনো যোগ্যতা নেই বা কিচ্ছু নেই, তারা এমনিতেই একটা ছবি তোলার জন্য পাশে থেকে ভিডিওতে ওঠার জন্য বিভিন্ন নিউজ মিডিয়াতে তো যাবে, সবাই দেখবে। তারপর ফুলের তোড়া দিয়ে তার কাছে যাওয়ার জন্য, হ্যালো কেমন আছেন, এটা ওটা বলার জন্য। এই যে সামান্য সামান্য কিছু কাজের মধ্যে যে মুহূর্তগুলা আমাদের এই ক্যামেরায় ক্যাপচার হয়, সেটা ভিডিও আকারে অথবা স্টিল ফটোগ্রাফ হিসেবে, সেই ছবিগুলো তারা তাদের ড্রয়িং রুমে রাখে, মানুষ আসলে দেখায়, বড় করে সাজিয়ে রাখে। যেমন তারেক জিয়ার সাথে ছবি যাদের আছে, তারা তাদের বিভিন্ন জায়গায় এই ছবিগুলো পোস্ট করে। এটা সে করতেই পারে, যেহেতু এই ছবিটা তার সাথে তারেক জিয়ার এবং তার সর্বসত্য যেখানে আছে, সেটা তো সে করতেই পারে। কিন্তু কেন করে, এর যদি একটু হিসাব নিকাশ করেন তাহলে দেখবেন যেটা খুবই হীন মন্য অবস্থান থেকে তারা এই কাজগুলো করে। খুবই ছোট্ট মন মানসিকতা থেকে এগুলো করে, নিজেকে গড়ে তোলার জন্য, নিজেকে ফুটানোর জন্য, ফাটানোর জন্য, যাই বলেন না কেন। তো আমার যেটা মনে হচ্ছিল যে অন্তত এই মুহূর্তে দেশের একটা পট পরিবর্তন হয়েছে, নতুনভাবে দেশ গোছানোর কাজটি বিএনপি করছে, প্লাস সব কিছু একটু নতুন নতুন ভাব শুরু হয়েছে। তো এই জায়গাতেও একটা নতুনত্বের ছাপ আমরা দেখতে পাবো, এটা মনে করেছিলাম। কিন্তু হতাশ হলাম। মির্জা ফখরুল ইসলাম তিনি নিজেকে খুব বেশি গোছানো, কম্পোজড একটা মানুষ হিসেবে প্রকাশ করেন। অন্তত তার সামনে এই ধরনের বিশৃঙ্খলা, চিল্লা হল্লা ফাল্লা করা, হিথ্রো এয়ারপোর্টের মতো একটা জায়গাতে এত মানুষ এখানে আসা যাওয়া করেন, আমি কখনো দেখিনি কোনো নেতা নেত্রী আসার কারণে সেখানে এইরকম হই হল্লা হয়েছে, যেটা বাংলাদেশের লোকজন ছাড়া আর কেউ করে বলে আমার মনে হয় না। আমি আর দেখিনি কখনো। এটা একমাত্র বাংলাদেশের লোকজনেরই সেই কাজটি অনেক দিন ধরে তারা করে আসছে, এই বিএনপি এবং আওয়ামী লীগের ব্যানারে। আমি রিসেন্টলি যিনি শফিকুর রহমান, যিনি জামাতের প্রধান এসেছিলেন, তাকে নিয়েও আমি দেখলাম যে ঠিক একই অবস্থা। অর্থাৎ জামাতের নেতা নেত্রীরাও এখানে এইরকমই একটা পরিবেশ তৈরি করেছেন। তবুও তারা মোটামুটি একটা নিজেদেরকে একটা সামলে নিয়ে করতে পেরেছেন বলে আমার মনে হয়েছে, ঠিক যতটা বিএনপি করেছে। আপনারা অনেকে বলবেন যে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে আপনি খেয়াল করেন কেন, এটা কোনো বিষয় না।
আমার মনে হয় যে বিষয় খুব ছোট থেকেই বড়গুলো বোঝা যায়। আপনি ঠিক আছে যে আপনি পুরো হাঁড়ির ভাত আপনাকে দেখতে হয় না, একটা ছোট্ট দানা টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন যে ওই হাঁড়ির ভাত ঠিক আছে কিনা। কিংবা আরেকটা উদাহরণ যদি আমি দেই, যে এক বালতি বা এক গামলা দুধে যদি সামান্য চেনা আমাদের এখানে বলে, মানে গরুর মূত্র যেটা, সেটা যদি পড়ে যায় ওই দুধ নষ্ট হয়ে যায়। দেখেন সামান্য একটা দানা পরিমাণ বা একটা ড্রপ, যেটা বলা হয় একটা ড্রপ পরিমাণ, ফোঁটা পরিমাণ চেনা, বা এটা কি বলে আপনার চোনা বলেন, অথবা এই যে গরুর মূত্র যদি ইয়েতে পড়ে সেটা নষ্ট হয়ে যায়, তাই না? তো আমি যেটা বলতে চাচ্ছি যে ছোট্ট থেকেই সব জিনিসের শুরু হয়, এবং সেটাতেই আপনি বুঝতে পারবেন যে আসলে কি হতে যাচ্ছে। তো এইসব কাজ তো অনেক দিন ধরে চলে আসছে আওয়ামী লীগ, বিএনপি বা আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলোতে। হঠাৎ করে এটা সম্ভব নয় মানে একেবারে বাদ দেওয়া। তাই আমিও সেটা আশা করি না, কিন্তু তার তো একটা লক্ষণ থাকার দরকার ছিল যে না, অন্তত এখন থেকে এই জিনিসগুলো একটা শৃঙ্খলার মধ্যে আসবে। কেন এখানে নেতা নেত্রীরা সবাইকেই সেখানে যেতে হবে? আর এটা তারেক জিয়া কিংবা ফখরুল ইসলাম সেটা এলাও করেছেন? তারা তো শুধুমাত্র এই নেতা নেত্রীদের সাথে তাদের দেখা সাক্ষাৎ না, ওয়ার্ল্ডের বড় বড় নেতাদের সাথে তো তাদের দেখা করতে হয়, কথা বলতে হয়। তো বড় বড় নেতারা তো তারা এইসব জিনিসগুলো খেয়াল করেন, দেখবেন, তখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ, আপনাকে দেখেছি, আপনার দলীয় নেতাকর্মীর কাছে আপনি খুব পছন্দের মানুষ, অনেক হই হল্লা হয়েছিল সেই হিথ্রো এয়ারপোর্টে, এটা কি আপনারা খুব এনজয় করবেন? এবং তারা কি ওই খুব পজিটিভলি তারা এটা আপনাকে বলবে? মোটেও না। আপনারা আসলে ওই সভ্য জগতের নেতা নেত্রী হওয়ার যোগ্যতা এখনো অর্জন করেননি, এটা আমি মনে করি। কি তারেক জিয়া, কি মির্জা ফখরুল ইসলাম, আপনি নিজেও। কেন আপনাদের কি কোনো ডিরেক্টিভ থাকে না, কোনো ইনস্ট্রাকশন থাকে না? আপনি যখন এয়ারপোর্টে আসবেন কিভাবে কি হবে না হবে, এগুলো কোনো ইনস্ট্রাকশন থাকে না? আপনি বলে দিতে পারেননি যে কে কে এখানে আসবে, কে কে আসবে না, কারা কারা এখানে থাকবে, এটা বলতে পারেননি? নিশ্চয়ই আপনার নেতাকর্মীরা থাকবে এখানে। আর ব্রিটেনের আইন শৃঙ্খলা ওই পর্যায়ে না যে আপনাকে কেউ এসে মেরে দিবে। আর মেরে দিলেও দেখ অসুবিধা কি, সেটা দেখার তো সময় আছে নাকি? আপনি তো ওইভাবে আপনাকে ডিফেন্ড করতে পারেন, যে না বলতে পারেন যে আওয়ামী লীগ এসে আমাকে মারতে পারে, এই জন্য আমরা, তো সেখানে হয়ে হল্লা করতে হবে কেন? এটা তো অসভ্যতা। যাই হোক, আরেকটা জিনিস আমি যেটা বলি যে এই নেতা নেত্রীদের অধিকাংশই হচ্ছেন আমাদের সিলেটি। ঠিক আছে, সিলেটিদের সম্পর্কে যতটা ভালো ধারণা আছে তার খারাপ ধারণাও আছে। এই সিলেটিরা ব্রিটেনে এসে শক্ত একটা অবস্থান তৈরি করেছেন, যার সূত্র ধরে বাংলাদেশ এর অনেক জায়গা থেকে মানুষ এখানে আসছেন, থাকছেন। এখন আর কাউকে ধরতে হয় না, এখন আর সিলেটিদের ধরতে হয় না, মানুষ প্রত্যেকেই তার। কিন্তু শুরুটা তো সিলেটিরা করেছিল, এটার জন্য তাদেরকে অনেকে ধন্যবাদ দেন বা সাধুবাদ জানান। কিন্তু সাম্প্রতিক কর্মকাণ্ডে সিলেটিরা যেভাবে যুক্ত হন এইসব অসভ্যতায়, এটা আসলে সীমা ছাড়িয়ে গেছে। অবশ্য এদেরকে দোষ দিয়েও লাভ নেই, যারা এখানে থাকেন তাদের বেশিরভাগেরই আচার আচরণ অনেক দিন ধরে আমরা লক্ষ্য করি, তারা ওই রকম। দেখ, আমি এটা সিলেটি বা নন সিলেটির বিষয়টা আমি বলছি না, আমি বলছি যে সিলেটের একটা দায়িত্ব ছিল যে এখানকার শান্তি শৃঙ্খলাগুলো রক্ষা করে একটা সভ্য সুন্দর একটা সিস্টেম তৈরি করা। হ্যাঁ, আপনারা নেতারা যাবেন আপনাদের নেতাকে স্বাগত জানানোর জন্য, হ্যাঁ, এয়ারপোর্টে তাকে গ্রহণ করবেন, সুন্দরভাবেই করুন, সেটা একটা সিস্টেমের মধ্যে কেন আসবে না? যেখানে তারেক জিয়ার দলের প্রধান, যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কিংবা সহপ্রধানমন্ত্রী হিসেবে যদি থাকেন তো মির্জা ফখরুল, তারা দুজনের এইরকম মানে সরাসরি থাকার পরেও তাদের কোনো একটা
সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি তো তাদেরকেই দোষ দিব। আমি জানি না আমার এই কথা তাদের দুজনের কানে পৌঁছবে কিনা। আমি বিএনপির কে সামনে দেখতে চাই, এবং এটা আমরা না চাইলেও তারা আসবে, কোনো না কোনোভাবে ফর্মে তারা সরকারের সাথে যুক্ত হবে, এটা আমি আশা করি। কিন্তু এই যে চরিত্র,